Assalamu alaikum. Welcome to MS English Academy. Today in this class, we are going to learn one of the most important spoken rules, which is ready to. In this class, I will discuss how to use ready to in spoken English. So, without further any delay, let's get started today's class. আজকের ক্লাস থেকে আমরা স্পোকেন ইংলিশে বহুল ব্যবহৃত আরও একটি কনসেপ্ট শিখে নেব, যেখান থেকে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, তুমি যদি যখন বাংলা বলতে যাইবা যে তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, তুমি কি আসার জন্য প্রস্তুত, তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত, তুমি কি ঘুমানোর জন্য প্রস্তুত, অর্থাৎ যত প্রস্তুত অর্থে আছে, সেক্ষেত্রে আমরা চারটা ওয়েতে প্রস্তুত বলতে পারি। খেয়াল করে দেখো, আমরা শুধুমাত্র স্পোকেন ইংলিশে একটা শিখি, এই জন্য আমাদের স্পোকেন জার্নিটা খুব বেশি ভালো হয় না। অর্থাৎ আমরা শুধুমাত্র পজিটিভটা শিখি। যেমন যদি আমি বলি আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি খাওয়ার জন্য প্রস্তুত, আমি নাচার জন্য প্রস্তুত, আমি লেখার জন্য প্রস্তুত, এটা হলো আমাদের পজিটিভ। এটাকে আমরা কি করতে পারি? নেগেটিভ করতে পারি। তুমি কি আমি যাওয়ার জন্য প্রস্তুত না, আমি খাওয়ার জন্য প্রস্তুত না, আমি পড়ার জন্য প্রস্তুত না, আমি আসার জন্য প্রস্তুত না। আমরা কিন্তু এরকম অনেক কথাই বলে, যেগুলোতে আমরা কি থাকি না, প্রস্তুত থাকি না। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা আরো বলতে পারবে এখন যেইটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো এখন যে তুমি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাও, অর্থাৎ প্রশ্নবোধক যদি করতে চাও, তাহলে তোমাকে বলতে হবে তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত, তুমি কি আসার জন্য প্রস্তুত, তুমি কি নাচার জন্য প্রস্তুত, তুমি কি দেখার জন্য প্রস্তুত, তুমি কি লেখার জন্য প্রস্তুত। অর্থাৎ এখন তোমাকে প্রশ্ন করে শিখতে হবে। তো 4 নাম্বার ওয়েটা হলো কি, ডাব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহার করা। কেন তুমি প্রস্তুত? যেমন কেন তুমি আসার জন্য প্রস্তুত, কেন তুমি যাওয়ার জন্য প্রস্তুত, কেন তুমি পড়ার জন্য প্রস্তুত। অর্থাৎ আমরা কিন্তু প্রশ্ন করতে পারি দুইটা উপায়। তো আজকের ভিডিও থেকে আমরা এই সবগুলো কিভাবে খুব ইজি ওয়েতে ইংরেজি বলতে হয় সেটা শিখে নেব। দেখো, আমরা প্রথমটা পজিটিভটা শিখবো, আমি প্রস্তুত। এখন রেডি টু মানে হলো প্রস্তুত। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই রেডি টুর আগে একটা বি ভার্ব ইউজ করতে হবে। খেয়াল করে দেখো, একটা বি ভার্ব ইউজ করতে হবে। প্রথমে একটা সাবজেক্ট দিবা, এরপর তোমাকে বি ভার্ব দিতে হবে, এরপর রেডি টু। আর রেডি টুর পরে সবসময় ভার্ব ওয়ান হবে। এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যে ভার্বটা ইউজ করবো সেটা ওয়ান ইউজ করবো। এখন আসে, সাবজেক্ট চেঞ্জ করলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি বলি আমি প্রস্তুত, আই এম রেডি টু, তাহলে আমি প্রস্তুত ইংলিশ কি? আই এম রেডি টু। এখন আমি কি প্রস্তুত? আমি যদি বলি আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো। আমি খেতে প্রস্তুত, আই এম রেডি টু ইট। আমি নাচতে প্রস্তুত। একজন বললো আচ্ছা তুমি কি প্রস্তুত? তুমি হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এখন নাচতে প্রস্তুত। আই এম রেডি টু ডান্স। আমি নাচতে প্রস্তুত। রয়্যাল এনফিল্ড বাইক চলে আসছে। এখন যদি বলো আমি রয়্যাল এনফিল্ড বাইক কেনার জন্য প্রস্তুত, তাহলে কি বলবা? আই এম রেডি টু বাই আ রয়্যাল এনফিল্ড বাইক। আর যদি বলি আমি দেখার জন্য প্রস্তুত, আই এম রেডি টু সি। আমি পড়ার জন্য প্রস্তুত, আই এম রেডি টু রিড। আমি আসার জন্য প্রস্তুত, আই এম রেডি টু কাম। আমি টিভি দেখার জন্য প্রস্তুত, আই এম রেডি টু ওয়াচ টিভি। আমি বিয়ে করার জন্য প্রস্তুত, তাহলে বিয়ে করার ইংলিশ হলো গেট ম্যারিড। তাহলে কি বলবা? আই এম রেডি টু গেট ম্যারিড। আমি খেলার জন্য প্রস্তুত, আই এম রেডি টু প্লে। আমি লেখার জন্য প্রস্তুত, আই এম রেডি টু রাইট। সিম্পল আমি কিছু ভার্ব লিখে রাখছি। তোমাদের কাছে যত বেশি ভার্ব থাকবে তোমরা কি করতে পারবা? এই একটা স্ট্রাকচার ইউজ করে তুমি কি করতে পারবা? শত শত বাক্য গঠন করতে পারবা। সিম্পল। এখন আসি, সব ক্ষেত্রেই কি আমরা বলবো প্রস্তুত? আমি তো অনেক সময় বলতে পারি যে স্যার আমি প্রস্তুত না। তাহলে আমরা কি বলবো? জাস্ট এই ভার্বের পরে আমরা একটা কি বসাই দিব? নট বসাই দিব। তাহলে হবে কি, আমি প্রস্তুত না, আই এম নট রেডি। কি বলবা? আই এম নট রেডি, আমি প্রস্তুত না। এখন এই বাক্যটাকে বড় করার জন্য তোমাকে একটা টু ইউজ করতে হবে। আই এম নট রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত না। আই এম নট রেডি টু ইট, আমি খাওয়ার জন্য প্রস্তুত না। আই এম নট রেডি টু ডান্স, আমি ডান্স করার জন্য প্রস্তুত না। আই এম নট রেডি টু বাই, আমি কেনার জন্য প্রস্তুত না। আই এম নট রেডি টু কাম, আমি আসার জন্য প্রস্তুত না। তার মানে যদি যখন তুমি নেগেটিভ করবা, তখন কিন্তু জাস্ট এইটার সাথে একটা নট যোগ করলেই হয়ে যাবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হলো আমরা ইন্টারোগেটিভ করব। অর্থাৎ এই শব্দটাকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, এই জিনিসটা তোমাদের দেখতে হবে। দেখো, আমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, তোমাকে যেই জিনিসটা বেশি শিখতে হবে সেটা হলো প্রশ্ন কিন্তু নিজেকে করি না, প্রশ্ন করি হলো যার সাথে কথা বলি তাকে। তুমি কে? কি হবে তাহলে? তুমি কে? তাহলে তোমাকে নিতে হবে ইউকে প্রশ্ন করতে হবে। এই অক্সিলিয়ারি ভার্বটা, বি ভার্বটাকে সাবজেক্টের আগে নিতে আসতে হবে। তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি টু। তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি টু। এখন কি কি প্রস্তুত?
আর ইউ রেডি টু গো, তুমি কি যেতে প্রস্তুত? এখন আমরা প্রশ্ন করতেছি আর ইউ রেডি টু গো, তুমি কি যেতে প্রস্তুত? এখন তুমি এই প্রথমটা দিয়ে উত্তর দিতে পারো, এই যে এটা দিয়ে অথবা নট দিয়ে, এই যে আমরা যে দুইটা লিখে রাখছি, আই এম রেডি টু গো, আমি যেতে প্রস্তুত, অথবা আই এম নট রেডি টু গো, আমি যেতে প্রস্তুত নই। অর্থাৎ যখন তুমি এটাতে ইন্টারোগেটিভ করবা, এটাকে ইন্টারোগেটিভ করবা, তখন কিন্তু প্রশ্ন তোমাকে ইয়েস দিয়ে বলতে হবে অথবা নো দিয়ে বলতে হবে। তাহলে সিম্পল, দেখো আগে আমরা শিখতে হলো পজিটিভ আর নেগেটিভটা, আমি যেতে প্রস্তুত, আমি যেতে প্রস্তুত না। এখন আমরা প্রশ্ন করতেছি আর ইউ রেডি টু গো, তুমি কি যেতে প্রস্তুত? তুমি এই দুইটাতে উত্তর দাও, ইয়েস আই এম রেডি টু গো, হ্যাঁ আমি যেতে প্রস্তুত, অথবা নো আই এম নট রেডি টু গো, আমি যেতে প্রস্তুত নই। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করবার উত্তর দিব, তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা অনেক বেশি ক্লিয়ার হবে। এখন দেখো আমি যদি প্রশ্ন করি আর ইউ রেডি টু ইট, তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত? তাহলে তোমাকে কি বলতে হবে, ইয়েস আই এম রেডি টু ইট, অথবা নো আই এম নট রেডি টু ইট, আমি খাওয়ার জন্য প্রস্তুত নই। তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব, আর ইউ রেডি টু দিয়ে, কিভাবে আর ইউ রেডি টু। এখন শুধু প্রশ্ন করে আর ইউ রেডি টু ডান্স, তুমি কি নাচার জন্য প্রস্তুত? আর ইউ রেডি টু বাই, তুমি কি কেনার জন্য প্রস্তুত? আর ইউ রেডি টু সি, তুমি কি দেখার জন্য প্রস্তুত? আর ইউ রেডি টু রিড, তুমি কি পড়ার জন্য প্রস্তুত? যখনই তোমাকে এই প্রশ্ন করবে, তুমি কিন্তু এই আগে যে দুটো শেখাইছে এই দুটোর উত্তর দিতে পারো। তুমি যদি ইয়েস বলো তাহলে বলবা আই এম রেডি টু রিড, আমি পড়ার জন্য প্রস্তুত। আর যদি বলো যে না আমি প্রস্তুত নই, তাহলে বলতে হবে আই এম নট রেডি টু রিড। তাহলে এইটা দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে, আর এই দুইটা দিয়ে কি করতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা, প্রশ্ন কিন্তু আমরা আর একটা ওয়েতে করতে পারি, সেটা কিভাবে, হোয়াই দিয়ে। কেন, হোয়াই শব্দের অর্থ কি, কেন। আমরা যদি বলি হোয়াই আর ইউ রেডি টু গো, কেন তুমি যাওয়ার জন্য প্রস্তুত। আমরা যদি বলতে চাই হোয়াই আর ইউ রেডি টু ইট, কেন তুমি খাওয়ার জন্য প্রস্তুত। এখন এইখানে যেটা দিবা সেটা হয়ে যাবে। এখন তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত, কি ইংলিশ কি বলো তো দেখি, হোয়াট। তাহলে যদি হোয়াট আর ইউ রেডি টু গো, তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত, হোয়াট আর ইউ রেডি টু ইট, তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত। তাহলে এখানে হোয়াট ইউজ করতেছো, দেখতে হবে যে কোনটার সাথে কোন অর্থটা মিলে, ওই হিসাবে তোমাকে একটা কি করতে হবে, এই আর এর আগে একটা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করতে হবে। ওয়াই শব্দের অর্থ কেন। এখন যদি বলি কেন তুমি যাওয়ার জন্য প্রস্তুত, ওয়াই আর ইউ রেডি টু গো, কেন তুমি যাওয়ার জন্য প্রস্তুত। কেন তুমি নাচার জন্য প্রস্তুত, ওয়াই আর ইউ রেডি টু ডান্স। কেন তুমি কেনার জন্য প্রস্তুত, ওয়াই আর ইউ রেডি টু বাই। কেন তুমি আসার জন্য প্রস্তুত, why are you ready to come। কেন তুমি খেলার জন্য প্রস্তুত, why are you ready to play। কেন তুমি লেখার জন্য প্রস্তুত, why are you ready to write। তাহলে আমরা আজকের ভিডিও থেকে রেডি টু দিয়ে 4 ধরনের সেন্টেন্স মেক করলাম, যেটা দিয়ে তোমরা জাস্ট একটা স্ট্রাকচার ব্যবহার করে কি করতে পারবা, হাজার হাজার বাক্য গঠন করতে পারবা। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, সেই সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।